পাল্টাপাল্টি সামরিক হামলা পাল্টা হামলার চতুর্থ দিনে এসে পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে ভারত ও পাকিস্তান সম্মত হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তান সরকারও। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাতের দীর্ঘ আলোচনার পর আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে ভারত ও পাকিস্তান একটি পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। সাধারণ বুদ্ধিমত্তা ও চমৎকার কৌশলের জন্য দুই দেশকেই অভিনন্দন। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এক্সে দেওয়া এক পোস্টে বলেন, পাকিস্তান ও ভারত তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। পাকিস্তান নিজের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা অক্ষুণ্ণ রেখেই সবসময় শান্তি ও নিরাপত্তার পক্ষে থেকেছে। এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার বিকেল 5টা ভারতীয় সময় থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। পাকিস্তানের সামরিক বাহিনীর অপারেশন প্রধান ভারতের সমকক্ষ কর্মকর্তাকে ফোন করে এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন। দুই পক্ষের মধ্যে পরবর্তী আলোচনা হবে 12 মে। এই যুদ্ধবিরতির ঘোষণা এমন সময় হলো যেদিন পারমাণবিক অস্ত্র ব্যবহারের আশঙ্কা মাথাচাড়া দিয়েছিল। পাকিস্তানের সেনাবাহিনী জানায়, তাদের পারমাণবিক অস্ত্র ব্যবস্থাপনা বিষয়ক শীর্ষ সামরিক ও বেসামরিক কমিটির বৈঠক আহ্বান করা হতে পারে। তবে পরে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী জানান, এমন কোনো বৈঠকের সময়সূচি নির্ধারিত হয়নি। বুধবার থেকে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত দুই দেশের সীমান্তবর্তী অঞ্চলে বেসামরিক নাগরিকদের মধ্যে 66 জনের মৃত্যু হয়েছে। গত বুধবার ভারত পাকিস্তান শাসিত কাশ্মীর ও পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায়। পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা শুরু হয় গত 22 এপ্রিল। সেদিন ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় 26 জন নিহত হন। হামলার পর থেকেই দুই দেশের সীমান্তে গোলাগুলি, ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় লিপ্ত হয়।